ক্ষণিকের এই সময়টার জন্য আমরা একদিন আফসোস করব, আহা যদি জীবনটা আল্লাহর রাস্তায় কাটিয়ে দিতাম। ভিডিওটি সবাই শুনে যাবেন, নিরাশ হবেন না। যুবক বয়সটা আল্লাহর অনেক বড় নিয়ামত। এই সময় আমাদের শরীরে শক্তি থাকে, ইবাদত করার সুযোগ থাকে, গুনাহ ছেড়ে বদলে যাওয়ার ক্ষমতা থাকে। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের অনেকেই এই বিষয়টাই নষ্ট করে ফেলি। কেউ রাত জাগে হারাম সম্পর্কে, কেউ চোখ নষ্ট করে অশ্লীলতায়, কেউ নামাজ ফেলে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, আবার কেউ ভাবে বড় হলে দিন পালন করব। কিন্তু যখন আমরা একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাদা চুল দেখবো, শরীর দুর্বল হয়ে যাবে, হাঁটতে কষ্ট হবে, তখন বুকের ভেতর একটা কথাই ঘুরবে, ইস যুবক বয়সটা যদি আল্লাহর রাস্তায় কাটাতাম। আজ আমরা যারা গান শুনে রাত কাটাই, একদিন আমরা এই বৃদ্ধ বয়সে নির্জনে বসে কোরআনের একটা আয়াতের শান্তি খুঁজবো। আজ আমরা যারা নামাজকে অবহেলা করছি, একদিন আফসোস করে বলবো, সময় তো ছিল, আমরা কেন সিজদায় বাড়াইনি। বৃদ্ধ বয়সে এসে মানুষ বুঝে দুনিয়ার আনন্দ খুব ছোট ছিল। বন্ধু, আড্ডা, হারাম সম্পর্ক, অহংকার সব ধীরে ধীরে ফিকে হয়ে যাবে। কিন্তু গুনাহের দাগ আর অবহেলা কষ্ট ভিতরে রয়ে যাবে। সবচেয়ে কষ্টের বিষয় হলো তখন ইবাদত করতে চাইলেও শরীর আগের মতো সাড়া দেয় না। যে কপাল যৌবনে সিজদায় ঝুঁকেনি, বার্ধক্যে এসে সেই কপাল মাটিতে রাখতেও কষ্ট হয়। তাই হে যুবক, বৃদ্ধ হওয়ার আগেই আল্লাহর দিকে ফিরে আসি, কারণ যৌবন একবার চলে গেলে আর ফিরে আসে না। আজ যে সময়টাকে আমরা সাধারণ মনে করছি, একদিন এই সময়টার জন্যই দীর্ঘ শ্বাস ফেলতে হবে। চেষ্টা করি এমন যুবক হতে, যাতে বৃদ্ধ বয়সে এসে আফসোস না করে বলতে পারি, আলহামদুলিল্লাহ, আমার যৌবনটা অন্তত আল্লাহর অবাধ্যতায় পুরোটা নষ্ট হয়নি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, আর যে যত পারবেন কপি লিংক করে দিন। يا صاحي كي تستريح